নমস্কার। কিছু কথা কিছু কবিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের নিবেদন কবি শুভ দাশগুপ্তের জন্মদিন কবিতা। আজ পয়লা শ্রাবণ। খোকন, আজ তোর জন্মদিন। তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরে নূতন গড়ে ওঠা কলোনির টালির ঘরে। তোর স্কুল মাস্টার বাবার হ্যারিকেনের আলোচালা ঘর আনন্দে খুশিতে ঝলমলে হয়ে উঠেছিল তুই আসার পর। তোর নাম রেখেছিলেন সুকল্যাণ। মানুষটার মনটা ছিল একেবারে শিশুর মতো। শত অভাব অনটনে বেঁচে থাকার নানান দুর্বিপাকেও ভেঙে পড়তেন না কখনো। সবার মন থেকে ভালো চাইতেন। বলতেন, দেখো, একদিনে দেশের মানুষ ঠিক মুক্তি পাবে, দারিদ্রতা থেকে, অশিক্ষা থেকে, শোষণ থেকে। আজ পয়লা শ্রাবণ। খোকন, আজ তোর জন্মদিন। তোর মনে আছে আমাদের ভাঙা ঘরের মেঝেতে বাক্স থেকে বার করা তোর মেজমাসির হাতে বোনা আসনটা পেতে দিতাম, সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রদীপখানা। তুই বাবু হয়ে চুপটি করে বসতিস, একে একে সবাই তোকে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করত। তোর বাবা বলতেন, বড় হও, মানুষ হও। তোর বাবার বন্ধু সেই ঘোষ কাকু, উনি বলতেন, বেঁচে পড়তে থাকো। তুই বলতিস, মা, পড়তে থাকো মানে কি মা? আমি বলতাম না কিছুই, শুধু ধান দুব্বই দিতাম। আর মনে মনে ঠাকুরকে বলতাম, ঠাকুর, ঠাকুর, আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তোলো ঠাকুর, ওর যেন কোনোদিন কোনো বিপদ না হয় ঠাকুর। কষ্টের সংসারে এই একটা দিনই একটু বাড়তি পয়সায় দুধ কিনতাম, পায়েস রান্না করে দিতাম তোকে। পায়েস খেতে তুই বড় ভালোবাসতিস। তোর বাবা বাসস্ট্যান্ডের সেই দোকান থেকে কিনে আনতেন তোর প্রিয় মিষ্টি ছানার গজা। সামান্য স্কুল মাস্টারিতে কী বা হয়, ছাত্র পড়িয়ে আসত কিছু টাকা। অভাবের আগুনে সে রসদ পুড়তে বেশি সময় লাগতো না। তোর বাবার জামা সেলাই করতাম আর বলতাম, সামনের মাসে দুটো জামা বানিয়ে নিও। উনি বলতেন, খোকন বড় হচ্ছে, ভাবছি সামনের মাস থেকে আধসের করে বাড়তি দুধ নেব। দুধে শক্তি বাড়ে, বুদ্ধি বাড়ে, আর শক্তি আর বুদ্ধি না পেলে তোমার খোকন মস্ত বড় মানুষ হবে কি করে? ভাবছি সামনের মাস থেকে আরও দুটো টিউশনি নেব। ছাত্র পড়িয়ে পড়িয়ে মানুষটা দিনের শেষে একেবারে ক্লান্ত হয়ে যেতেন। রাতের অন্ধকারে উঠোনের ধার ঘেঁষে জোনাকির ব্যস্ততা আর ঘরে তোর পড়া মুখস্থ করার একটানা সুর আমার কলোনির ভাঙাচোরা ঘরটাকে একেবারে জীবন্ত করে তুলত। তখন মাঝে মাঝে উনি বলতেন, তোমার শরীরটা দিন দিন বড় ভেঙে পড়ছে, খাওয়া দাওয়া একটু করো, শাড়িটাও তো দেখছি বেশ ছিঁড়েছে। ভাবছি আমি কাল ফেরার পথে একটা শাড়ি নিয়ে আসবো, ধারেই আনবো। আমি বলতাম, সামনে খোকনের উঁচু ক্লাস, কত বইপত্তর কিনতে হবে, কত খরচ। উনি দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যেতেন। জোনাকিরা অদৃশ্য আলোর আলপনা আঁকত উঠোনের আগাছার ঝোপে। আবহ সঙ্গীতের মতো তুই ঘরে বসে পড়া মুখস্থ করতিস, ইতিহাস, ভূগোল, গ্রামার। ঈশ্বর আমাদের নিরাশ করেননি। তুই কত বড় হলি, সব পরীক্ষায় কত ভালো ফল হলো তোর। তোর বাবা বলতেন, আরও পড়ো, উচ্চ শিক্ষায় উচ্চ সম্মান অর্জনের একমাত্র পথ। তুই পড়লি, আরও কত বড় হলি, আরও কত বড় চাকরি হলো তোর। তোর মনে আছে খোকন, প্রথম মাসের মাইনে পেয়ে তুই আমাদের জন্য কত কি কিনে এনেছিলি? আমরা তো তখন চলে এসেছি শ্যামবাজারের বেশ সাজানো গোছানো তোর 2 কামরার বড় ফ্ল্যাটে। অফিস থেকেই তো দিয়েছিল। সেই ঘর, সেই বারান্দা, কত স্মৃতি, কত ছবি। সেই বাড়িতেই তো, হ্যাঁ, সেই বাড়িতেই তো আশ্বিনের এক ঝোড়ো বিকেলে তোর বাবা যেদিন চলে গেলেন, তুই বাবার বুকের ওপর পড়ে কাঁদছিলি হাবুস নয়নে। আর সদ্য স্বামীহারা আমি সেদিন তোর অসহায় মুখখানা দেখে একেবারে ভেঙে পড়েছিলাম। আর তোকে বুকে টেনে নিয়ে ছোটবেলাকার মতো বলেছিলাম, ভয় কি রে খোকন, আমি তো আছি। আজ পয়লা শ্রাবণ।
কলকাতা থেকে অনেক দূরে মফস্বলের এক বৃদ্ধাশ্রমে আমি একেবারে একা খোকন। তোকে বড় দেখতে ইচ্ছে করে রে, তোকে, বৌমাকে আর ছোট্ট বিট্টুকে। তোরা নিশ্চয়ই এখন সল্টলেকের মার্বেল বসানো সেই ঝকঝকে ফ্ল্যাটে। তোর বাড়িতে আজ খুব বড় পার্টি হচ্ছে, তাই না রে? অনেক লোকজন, হইচই, খাওয়া দাওয়া, খুব ভালো, খুব ভালো। আমার মনে পড়ছে যাদবপুরের ভাঙা ঘরে তুই আমার পাশে শুয়ে শুয়ে মাঝে মাঝে হঠাৎ খুব ভয় পেয়ে জড়িয়ে ধরতিস আমাকে। আমি বলতাম, ভয় কি রে খোকন, যার মা থাকে তাকে কি ভূতে ধরে? তুই নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়তিস আমার বুক জুড়ে। খোকন, তোর আধুনিক সংসারে এই বুড়িটার একটু ঠাঁই হলো না রে? প্রতিমাও তো মা, ওরও তো আছে আমার খোকনের মতো কোল আলো করা এক চাঁদের টুকরো। কিন্তু সময়ের কি আশ্চর্য পরিবর্তন! তুই বুঝি আর এখন পায়েস খাস না, না রে খোকন? তুই জানিস না, আজ সকালে আমি পায়েস রান্না করেছি। হ্যাঁ, তোরই পাঠানো টাকায়। সারাদিন সেই পায়েসের বাটি সামনে নিয়ে বসে আছি রে, অপেক্ষায়। এই বৃদ্ধাশ্রমে আমার একলা ঘরে আর কেউ নেই রে খোকন। তুই একবার আসবি খোকন, একবার, শুধু একবার। নমস্কার। আমার কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার এই কবিতাটি অবশ্যই আপনারা লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করতে থাকুন। আর অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের। আমার চ্যানেলটিকে একটু প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।